ওম হরি। জয় মা দুর্গা, জয় মাতা। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আরও একবার সনাতন সত্য চ্যানেলের ইউটিউব ভিডিওতে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আগামী 22শে আগস্ট শুক্রবার, সেই বিশেষ দিনটিকে নিয়ে, যে দিনটি সনাতন হিন্দু ধর্মের সমস্ত মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিন। কারণ সেই দিন পালিত হবে মা তারার জন্মতিথি, অর্থাৎ কৌশিকী অমাবস্যা। আর শাস্ত্রকাররা অনেকেই বলে থাকেন যে মা তারা আসলে মা লক্ষ্মীর আরেক রূপ। তাই শুক্রবার দিনটি মা লক্ষ্মীর পুজো হিসেবেও কিন্তু ওই দিনটি পালিত হতে পারে। এই দিনের মাহাত্ম্য, বিশেষ আচার অনুষ্ঠান, মন্ত্র এবং মা তারার এক অদ্বিতীয় ভক্ত যিনি সাধক বামাখ্যাপা, আমরা সকলেই জানি, তার সম্পর্কে এই ভিডিওতে জানব। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে বলা হয় মহাশক্তির দ্বিতীয় রূপ হলেন এই মা তারা। দেবী পুরাণে বলা হয়েছে মহাশক্তি একবার অসুরদের দমন করবার জন্য এই কৌশিকী রূপ ধারণ করেছিলেন, আর সেই স্মৃতিতেই পালিত হয় কৌশিকী অমাবস্যা। বিশ্বাস করা হয় এদিন মা তারার পুজোয় যদি ভক্ত নিষ্ঠা ভরে, শ্রদ্ধা ভরে, নিজেকে উৎসর্গীকৃত করে আরাধনা করেন, তবে মা নাকি সকল অশুভ শক্তি নাশ করে দেন, ভক্তের জীবন থেকে দারিদ্র, রোগ এবং সংকট দূর করেন বলে শাস্ত্রকাররা বলে থাকেন। আসুন এবার জেনে নেই সংক্ষেপে সাধক বামাখ্যাপা ও মা তারার এই অবিচ্ছেদ্য বন্ধনের কথা। মা তারার কৃপালাভের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল যিনি, তিনি হলেন সাধক বামাখ্যাপা। তিনি তারাপীঠ মহাশ্মশানে বসেই সাধনা করতেন। বলা হয় মা তারাই তাকে নিজের সন্তান রূপে সেই শ্মশানে আশ্রয় দিয়েছিলেন। আর বামাখ্যাপা সাধারণ ভক্তদের, মানুষদের বোঝাতেন যে মা তারা হলেন এক দয়ার সাগর। মায়ের শরণ নিলে দুঃখ, সংকট, অশুভ শক্তি সব দূর হয়ে যায়। তার জীবনী থেকে আমরা শিখি ভক্তের যদি ভক্তি নিখাদ হয় তবে মা তারার কৃপালাভ কিন্তু নিশ্চিত। এজন্য কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে এখনও হাজার হাজার, লাখো লাখো ভক্ত জড়ো হন। বামাখ্যাপার স্মৃতি জাগ্রত করে তারা মা তারার আরাধনায় মগ্ন থাকেন। এই দিন যে বিশেষ কিছু নিয়ম ঘরে বসে আপনি পালন করতে পারেন, সেগুলো হলো ভোরে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে নিন। নীল বা কালো রঙের ফুল, বিশেষত যদি অপরাজিত ফুল হয়, অর্থাৎ নীলকণ্ঠ ফুল যাকে আমরা বলি, তা মা তারাকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। আর একদিন উপবাস রাখুন, এবং যদি সম্ভব হয় রাত্রিতে সেই বিশেষ সময়, গভীর রাতে জপ এবং ধ্যানে যদি আপনি সময় কাটাতে পারেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি ফলদায়ক। আর যদি সম্ভব হয় তারাপীঠে গিয়ে পুজো করুন, না পারলে ঘরেই ভক্তি সহকারে মা তারাকে তুষ্ট করুন, পুজো করুন। মা তারাকে সন্তুষ্ট করার মন্ত্র এখন আপনাদের সামনে আমি বলবো। এই মন্ত্র যদি 108 বার জপ করেন তাহলে মা তারার আশীর্বাদ আপনি পেতে পারেন। মন্ত্রটি হলো ওম হ্রিং স্ত্রিং হু ফট। জপের সময় প্রদীপ জ্বালিয়ে মন শান্ত রেখে অন্তত কমপক্ষে 108 বার মন্ত্রটি জপ করুন। এবার মা তারার সামনে যে বিশেষ ভোগগুলি আপনি দিতে পারেন সেগুলি হলো দুধ, মিষ্টি, খিচুড়ি এবং কলা ভোগে মা তারা অত্যন্ত সন্তুষ্ট হয় বলে বলা হয়েছে। যদিও বামাখ্যাপা প্রায় সাধারণ ভোগ নিবেদন করে বলতেন মায়ের কাছে ভোগ নয়, ভক্তিটাই আসল। শাস্ত্রে বলা হয়েছে যে কৌশিকী অমাবস্যায় পুজো করলে সংসারে দুঃখ কষ্ট দূর হয়, শত্রু দমন হয়, পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে, আর সবচেয়ে বড় কথা মা তারা কৃপায় ভক্ত মুক্তি লাভ করেন, যেমনটা সাধক বামাখ্যাপা নিজের জীবনে প্রমাণ করেছেন। তো শ্রদ্ধেয় দর্শক বন্ধুরা, কৌশিকী অমাবস্যা শুধু পুজোর দিন নয়, এদিন আমাদের ভক্তিকে আরও দৃঢ় করার দিন। যদি আপনি মন থেকে আন্তরিকভাবে মাকে স্মরণ করেন, তবে যেমন বামাখ্যাপার জীবনে মা তারার কৃপা বর্ষিত হয়েছিল, তেমনি
আমার আপনার জীবনেও শান্তি, সমৃদ্ধি এবং মুক্তি আসতে পারে বলে স্বাস্থ্যকররা বলে থাকে। তো জয় মা তারা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, যাতে এই আধ্যাত্মিক আলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন ভক্তবৃন্দ, আরও একবার আপনাদের প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করে ও সুখ সমৃদ্ধি কামনা করে জয় মা তারা বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।